দর্শক শ্রোতা, আমরা এখন জানবো মোহাম্মদ ইউসুফের কাছ থেকে তার সাথে হয়ে যাওয়া এই হতাহত এবং এই ঘটনা বিশেষ। সালাম আলাইকুম, আপনি বলেন। আসসালামু আলাইকুম। আপনার ভাই, নাম কি? আমার নাম মোহাম্মদ ইউসুফ। বাড়ি কোথায়? বাড়ি হলো প্রবীণ মার্কেট, ৪ নম্বর ইউনিয়ন, লাগো না? থানা ফটিয়ে, হুম। পোস্ট অফিস সরকারায়। আচ্ছা। এবং প্রবীণ মার্কেট থেকে একটা ঘটনা হয়ে গেছে কি, জি। আমার নাকি নিজের পায় না লাগে। হুম। এটা নাকি আমার ছেলে একটা হলো ভিড়ে চক্রান্ত করে আলু করে লাগাইছে জন্য হুম। যে আমার জায়গা সম্পদ যাই আছে এগুলো খাইবার জন্য বাগান বাড়ি ব্যাগ করে খাইবার জন্য ভর্তি করে দিচ্ছে। আচ্ছা। এবং সাথে সাথে আর একবার বলছিলাম হুম। আমি আনসার বিডিবি শ্রেণীর উপর ভালো সদস্য হুম। এবং আমার সংগঠনের মানুষ হলো মিনারা কাসন, হুম। বাড়ি হলো ভূমিপাড়া, হুম। আর আমার বাড়ি হলো শরীর মার্কেট। আমি থানা কাউন্সিল কমিটির আমি এক কালো সদস্য ছিলাম কিসের? আজকে হুম। এই আনসার বিডিবি। আচ্ছা। আনসার বিডিবি পাকিস্তান হলো বহুত পুরানো, হুম। যেমন আলী এবং মাস্টার চলে গেছে, হুম। ও আমার বস ছিল। হুম। হ্যাঁ, হুম। সেই জন্য আমি আপনার কাছে আসসালামু আলাইকুম ভাই বন্ধু আত্মীয় স্বজন সহচরাচর বন্ধু বান্ধব আনসার বিডিবি এবং প্রশাসনেরা আসসালামু আলাইকুম। হুম। আমার কথা হইলে কি, আমার তো কোনো ন্যায় না খোঁজ করা নাই। আমার ওয়াইফের সাথে তার চক্রান্ত করে আমার জায়গা সম্পদ নাই আছে এগুলো গাছ গাছালি অমুক সম্পূর্ণ জিনিস নিতে হলুদ পারের মতো কে নিতেছে যে? যেন শাসন আচ্ছা। বুঝোস নিয়ে ছেলে আচ্ছা। বাড়ি চলুন না কেন হুম। আমার পাশে আমার বন্ধুত লাগে হুম। এ বুঝছে চক্রান্ত করে সম্পূর্ণ জিনিস আমার ধ্বংস হয়েছে। হুম। এবং আর একটা জিনিস আছে হুম। হ্যাঁ। যেটা নিয়েছে হুম। এটা এখনো আমি বিক্রি করি নাই, এটা আমি বিক্রি করি বলে হুম। আমার ছেলের সাথে মিশিয়ে তুমি অর্ধেক খাই আমি অর্ধেক খাবো একথা বলে হুম। সব করে জিনিস নিয়ে গেছে আমার। আচ্ছা। আগেও দুইটা গাছ নিয়ে গেছে দু তিনটে হুম। নাম্বারও দেখাচ্ছিলাম এবং বর্তমান নাম্বার যেটা আছে এইটার নাম হল দিদারাম দের ভাই। হুম। বাড়ি হলো আনোয়ার শাহ মাজার পশ্চিম পূর্ব পার্শ্বে হুম। নাকি সিয়ার শাহ মাজার আছে মাজারের পাশে বাড়ি। আচ্ছা। এই মাজার মালিক ও, বুঝছেন, এবার মাজার মালিকও এ নাকি বাঁধা দিচ্ছে, বাঁধা মানা নাই, হুম। গাছ খাইছে জোর করে নিয়ে আধা ঘন্টা লাগে নাই গাছ খাইছে নিয়ে গেছে। কে নিয়ে গেছে যে? আমার বানিয়ে লাগাই দিয়ে বানিয়ে কাটছে গাছ হুম। ঢুকাইছে গিয়ে বানিয়ে লাগাই দিয়ে কয়েকটা খুব মারি দিয়ে আধা ঘন্টার ভিতরে আমি মেম্বারে ডাকতে আস্তে আস্তে এই হুম। নিয়ে ঘরের ভিতরে ঢুকাই গেছে নাই, আচ্ছা। মাঠের ভিতরে নাই, মাঠও নাই, চাইনি মেয়েদেও নাই। হুম। দুইটা গাছ আমার খাইয়ে নিয়ে গেছে প্রথম পরপর একটা একটা আছে সন্ধ্যাবেলা একটা আছে সকালবেলা, দুটা হাইটে দিয়ে পড়াই গেছে নাই। হুম। তো বলছে মেম্বার গেছে বলছে ডাকছে ডাকছে বলছে নাই, হুম। নাই বলার তো মেম্বারে আর একটা সাংবাদিক ওয়ার একসাথে এইটা নাকি নাই কাঠাম নাই, কাঠাম নাই বলে বলছে কাঠামের বই নিয়ে আসবে কাঠামের বাইরে নেই গাছ কাটে হুম। আরও দু একটা কুয়া দিয়েছে। আচ্ছা, সেগুলো গাছগুলো নিয়ে কি আপনার নাকি? হ্যাঁ গাছ হলে আমার, হুম। আমি নাকি এটা আমার জাগাও না, জাগা হলে একজনের, আচ্ছা। এটা আমি দখল করি না কাটছি, আচ্ছা। ইটও নিয়ে যাচ্ছে এরা। আচ্ছা। কিন্তু আমার কোনো বলতো আমি বিক্রি করছি, আমি বিক্রি করে নি আচ্ছা, আপনি ওটা বিক্রি করেন নাই? না, আমি জীবিকার কারণে বলে দেয় বিক্রি করি না আমি। আচ্ছা। আচ্ছা। ব্যাগ বানো ঠিক আছে এটা ওইটার নাকি তো কি তাবিজ টোনা চেয়ার জাদু মন্ত্র অমুক সমুকের মানুষকে কারিগর, বুঝছেন। হুম। এইগুলো আমি সবার কাছে আমি বিশেষ চাই যে নাকি আপনার প্রশাসন দিয়ে বা যেমনে পারো এ নাকি কাবু করে নইলে আমার কোনো ভয় নেই, আমার অস্তিত্ব লাগে নাই। আচ্ছা, মানে আপনার সাথে কি ওরা
জবর করে দখল করতে চাইছিল জবর না? করে নিতেছে। এখন জবর করে নিতেছে, আমার বল ভরে গেছে, আমি এর দিকে আনেছি, আমি ঘর বইয়ে, সেই জন্য আমার কেউ নাই, আমার একটা ছেলেও আমার পাশে নাই। আচ্ছা, জানি না, আপনার ছেলেরা কি কাজ করে? আমার ছেলে ওই লেবার কাজ করে। আচ্ছা, এগুলো কি বাসায় থাকে নাকি বাইরে? না, বাইরে থাকে, আচ্ছা। দুটা বাইরে থাকে, একটা এদিন কয়েকদিন হয় আসছে মাত্র। হুম। নিজে আগে গিয়ে নামাজ পড় দেওয়ার জন্য আসছিল, দেখবি আবার চলে যাবে, আচ্ছা। কয়েকদিন আসছে আবার দেখবি চলে যাবে, হুম। ধর আজকে হাইটে চলে যাবে। সেই জন্য আমি অনুরোধ করে বলছি যে এটাকে আমাদের আর বোন টোন লাগাই দিয়ে ইয়া রাখে নাই, হুম। আমার কি ঘর দুয়ার অমুক সমুক মাংস নাকি সব মাংস করে, সবসময় ইট মারে, ভাত মারে, দলা মারে, সব দিকে আপনার বাড়িতে ইট পাথর এগুলো হ্যাঁ মারে না? মারে। এই আমি তাকে একা, কেউ থাকে না, সেই জন্য। আচ্ছা। এখন আমার মাথায় কিছু ঠিক হয় না, আমি আমার বৃত্তি বয়স হয়ে গেছি, আমার তো এই জানা অবস্থা, আমি কোন জায়গায় যাবো কী করবো আমি দিশে হবে না। আচ্ছা। আমি সবার কাছে এটা আমি বিশ্বাস চাই, আমি অনুরোধ করতেছি বারবারও, আমাকে জায়গা সব কত সময় কর, এই ব্যাগ মিথ্যা মামলা, আমি এটা বলি না, আবার বলি না, এটা যতগুলো জায়গা জমি নম্বর সময় কিনছি সব হইলে তার মিথ্যে মিথ্যে ভুল, কোনো খরচ করে নেয় নাই, ওনার আরো মতে বিশটা কোনো জায়গা খরচ করে না, নেয় না এগুলা? কোনো খরচ করে না, এমনি নিয়ে যায় এখন। আচ্ছা, এমনি দখল করে। এমনি নিয়ে যায়, নাইলে বাড়িতে তাদের ধোঁয়া করে ওই হুম। নাকি রাসময় দিয়ে নিয়ে যাই, তারপরে এনে মেডিকেল নেই বলবো, ডাক্তার নেই বলবো, এরকম বইয়ে সব সব পর্যন্ত বানোয়াট এরকম, আরো মানুষের তো পাড়া বসে যাতা করতে পারবে। মানে ও মন্ত্রতন্ত্র ও করে এগুলা এ মন্ত্র খাওয়া তন্ত্র করে না? দিতে না, হুম। এর তো ইমান নেই, কিরকম মানুষ যে নাকি মুসলমান ছিল ইয়ে উলঙ্গুই যে নাকি পূজা করে, যে নাকি মমলা পূজা করে, এটা কি এ, এটা ভালো? আচ্ছা। আচ্ছা, আপনি জাতির কাছে এটার কি চাচ্ছেন? আমি তাদের কাছে সবার কাছে আমি দিতে চাচ্ছি, আনসার বিসি বইতে যত প্রশাসন আছে, হুম। আনসার বিডিবি, বিডিএর আর সকল বাহিনীর হবে অনুরোধ চাচ্ছি এইটা বিচার দিন। পুলিশ প্রশাসনের কাছে আপনি এগুলা জোর বিচার চাচ্ছেন না? আর জোর বিচার চাচ্ছি যে পুলিশ প্রশাসন আছে, আচ্ছা। এ নাকি আসি যাচাই হয়ে দেখো হুম। কি কথা, আমার কেউ নাই ইয়ে নাই, হুম। ওই যদি একদিন আসে আবার চলে যায়, এটা না, একদিন না দুদিন, কি? একটা টাকা টাকা একটা ইয়ে একটা করতে এটি ইয়ে না, একটা একটা তো জাহাজে চাকরি করে এইটা জড়িয়ে গেছে, এটা একটা ছেলে আছে, হুম। এই আর সকল আছে এইটা যে তিন, হুম। এটা লাগে আমি জায়গাটা রাখবো, হুম। এইটা আমি বলতে পারি না, এখন আমার ভিতরে জমা পাইতে যায়, হুম। এটা বলতে পারি না, এটিমের জন্য কিছু লাগবো, হুম। এটা আমার রাখছে এরকম করিতে আমার হচ্ছে করে। আচ্ছা। এটিএম সেল এটা আজও মাত্র 2 বছর, 2.5 বছর বয়স, আমার সেল এইটা জানাতে ওরা কাছে আপনারা দেখছেন, এই ফেসবুকে দেখাই মনে হয়, কিন্তু তার জন্য আমি কিছু রাখতেও দেয় না, হুম। যে আমি যে আমার ছেলের জন্য কিছু রাখবো এরকম হুম। দেয় না, ওইটা দুইজনে বাক্য দেখাইতে যায়, এটা বিয়ে নিয়ে যেতে চাইছি, আচ্ছা। আর এটা সার্ভিস না দিয়ে সবসময় ব্যবহার করে রাখে। এর ফল নাকি আরও ঘটনা আছে, অনেক অনেক ঘটনা আছে, হুম। যে আমার তো চাচ্ছে কেন নাকি আমরা সব যৌথ মিল, আমার ছেলে বেতন লাগতো অর্থাৎ 1,00,000 থাকতো, 1,00,000 টাকা আমি জমা বাড়ি করতাম, এই সময় নাকি তার আম্মা মারা গেছে, হুম। সম্পূর্ণ ঘর ফ্যামিলির আছে, তার একটা উপর ঠাপলাই নেওয়া লাগতে পারে না, আর পাড়াপড়শি সবাই জানে, আচ্ছা। আপনার যাচাই করে দেখেন, পাড়াপড়শি সবাই জানে, শুধু আমি কাছে একা, কেউ না একটা টাকাও নেই, তাই আমি দাম পাইনি, এর ফলে নাকি আমার তো আমার বোনের তো আমি গাছে গাছে বাদ দেন, যে নাকি তার তার নিজের আপন বোনের বুধুস মিয়ার নিজের আপন বোনের এও নাকি আমি টাকা দিয়ে সব করে নিজের ছেলে জানে যেটা আছে সে, হুম। এটা একটা ছেলে পিছনে জায়গাইটা নিচে দেয় নাই, এটা ছেলে একটা রয়েছে পিছনে জায়গাইটা নিয়ে যাইয়ে বুঝলি না, ওই যে মারে নিয়ে যাইয়ে বেহস করে এরকম ওই লেস্টুকু নিয়ে আসছে, হুম। আমি শুধু এবং এ কথাটা আমি তখন করি বারবার, এটিএমেরও কেনা খায়, হুম। আরও দেখবে তার তো বানোয়াট কথা, ব্যাগ ভালো নাই একটাও, একটা ভালো জায়গা তার তো নাই, ব্যাগ বানোয়াট,
সব করিনি এই তারা দুজন ভাই বোন তারা দুইজন ভাই বোন। আজার হাতো আর হুম। নাকি এই কাসেম। আজার আর কাশেম মানে আপনার লগে হ্যাঁ এই বিভিন্ন রকমের বিভিন্ন ঘটনা রকমের ইয়া ঘটাচ্ছে। করতেছে হুম। আর নাকি আরো তিনটে আছে এইগুলো আমার করে গিয়া কিছু বলা নাই আচ্ছা এরা আমার ঠিক আছে আচ্ছা আচ্ছা। বুঝছেন এরা আমার ঠিক আছে আমি বারবার বুঝাইতেছি অনুরোধ করতেছি এই নাকি আমার এই তো বিচার করাতে পাড়া খুশি বদা শাসন সেরকম হুম কি বলে সহ্য করবো কি বলে থাকবো আর আমার কোনো কেউ নেই আমার একটা আমার আমি বিমারও কষ্ট করি বহুত বছর আজ আজ হুম কোনো 9-10 বছর বিমারে কষ্ট করি ঘরের ভিতরে গড়া ভরে কেউ আমার সাইড দেয় না কেউ আমার শাশুর দেয় না আমি যাইতেও পারি না উঠতেও পারি না যাতে খাওয়ার এই জায়গা আমি ঘরের ভিতরে গড়াই হুম। বুঝছেন এই সময় ভিতরে এই আমার এই ইচ্ছা করে আচ্ছা, আপনি এগুলার আমি সবার কাছে এইগুলো বিশেষ চাচ্ছি আচ্ছা পুলিশ প্রশাসনের কাছে আমি জরুরিও চাচ্ছি আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই বন্ধু আত্মীয় স্বজন পুলিশ প্রশাসন আনসার বিডিবি সেনাবাহিনী সকল প্রশাসনের কাছে আমার সালাম আর বলবিন আমার সালাম আসসালামু আলাইকুম বাংলাদেশ।